ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটবঙ্গের খবর দিই। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ বিজেপির। গত 7ই মার্চ বিস্ফোরক দাবি করেন দেব। বলেছিলেন 10 থেকে 20 এর মধ্যে কেশপুরে নিজের দলের কর্মীকে খুন করবে বিজেপি। তৃণমূলের ওপর দোষ চাপিয়ে ভোট করাবে গেরুয়া শিবির। 25 মে ঘাটালে ভোট। বিজেপির অভিযোগ দেবের মন্তব্যের পর ভয়ে কেউ বাড়ি থেকে বেরোতে পারছেন না। বিজেপি কর্মী সমর্থকরা তারা ভয় পেয়েছেন। রাজনৈতিক ফায়দা তুলতেই গুজব ছড়ানোর চেষ্টা দেবে। অভিযোগ বিজেপির। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন বিজেপি নেতৃত্বে। ঠিক কি কথা বলেছিলেন দেব একবার শোনা যাক। আমাদের কাছে যা খবর এসছে এখন, বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যদি আমরা এখন কেশপুরে আছি। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের এহেন মন্তব্যের পর যা আপনাদেরকে বললাম, আনন্দপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে বিজেপি। তার কারণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে বিজেপি কর্মী সমর্থকরা তারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না। তারাও একটা আশঙ্কা করছেন, তাদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। একদম গ্রাউন্ড সিচুয়েশন জানবো, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, দেখো, ইতিমধ্যেই এই দেবের বক্তব্য নিয়ে গতকালকে যেমন এখানকার যিনি বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে ওনার বিরুদ্ধে গ্রেপ্তার করতে হবে, দেবকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলেছিলেন। ঠিক পরবর্তী ক্ষেত্রে আজকে দেখা গেল আজকে তৃণমূলের যারা ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির যারা সদস্য রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু অভিযোগ দায়ের করছেন থানায়, অভিযোগ দায়ের করতে গেছেন এবং তাদের বক্তব্য যে বিজেপি কর্মীরা ভয় ভীতি সন্ত্রস্ত এলাকায় তারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না। তাদের মধ্যে সন্দেহ তারা মানছে, তারা ভয় করছে যে এই যে বক্তব্য এটা যদি আগামী দিনে ঘটে তাহলে কিন্তু তার দায় দেবকে নিতে হবে, এরকম অভিযোগ করছেন ওখানকার বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ। এবার বিজেপি নেতৃত্বের কি বক্তব্য শুনবো। লোকসভা প্রার্থী দেব যে অশালীন মন্তব্য করেছে যে বিজেপি নিজেদের লোককে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে, এই অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করছি। আমরা এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছি, আনন্দপুর থানা, কেশপুর থানায় আমরা এফআইআর করেছি। কেশপুরের মানুষকে আবার নতুন করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। সন্ত্রাস করে ছাপ্পা করে নির্বাচনে জেতা যাবে না, তাই বিভিন্ন রকমের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। রানীনগরের তুলকালাম, পুলিশের লাঠিচার্জ, তৃণমূল সমর্থককে হুমকির অভিযোগ জোট সমর্থকদের বিরুদ্ধে। পুলিশ গেলে ধাক্কাধাক্কি, মারপিট, একাধিক বাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে। কোন দল করেন আপনারা? আমরা তৃণমূল। আচ্ছা, কেন মারধর করলো আজকে? আমি বুঝতে পারছি না কিসের জন্য মারধর করেছে, আমি কিছুই জানি না। হঠাৎ করে আমার বাড়িতে যা জিনিসপাতি ছিল, আমার ঘরের সব জিনিসপাতি, সব ঘর আমার কোনো মেয়ে পুলিশ বা মেয়ে সিভিক কিছু ছিল না। কিসের জন্য মারলো কিছু তো জানা না। বাড়িতে সবাই তো আছে। আজকে কোন জোর ঝামেলা বা কোনো না, জোর ঝামেলা কিছুই তো ছিল না। জিজ্ঞেস করেন বাড়িতে আছে কেন মারলো, কিসের জন্য মারলো তা বুঝতে পারবে না। ভগবানপুরে সৌমেন্দু অধিকারীর মিছিলের অদূরে রাস্তায় বোমা ছোড়ার অভিযোগ, আর বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি সৌমেন্দু অধিকারীর গাড়ি থেকে কিছুটা দূরেই বোমা ছোড়া হয়। আচমকা বিকট শব্দে ছত্রভঙ্গ হয় মিছিল। প্রতিবাদে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ বিজেপি। আসার পরে দেখতে পেলাম অভিযোগ করলেন আমাদের লোকেরা এখানে আগে বোম ফেটেছে, একটা বোম ফেটেছে, তার ভিডিও ছবি আমার কাছে আছে। আর বাকি বোমের ব্যাগ নাকি পাশের এই জলাশয়ে ফেলা হয়েছে। পুলিশ আছেন, পুলিশের সামনে গোটা জিনিসটা হচ্ছে, ও পুলিশ তো দাঁড়িয়ে থেকে করছেন, নীরব দর্শক। এখানে তো বলার আর কিছু নেই আমাদের। তো গণতন্ত্র এখানে পশ্চিমবঙ্গে তো গণতান্ত্রিক ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। এক্ষুনি নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। জট খুললেও মানিকতলায় উপনির্বাচন এখনই নয়। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মামলা প্রত্যাহারের আর্জি মঞ্জুর।
কল্যাণ চৌবের আর্জি মঞ্জুর বিচারপতি জয় সেনগুপ্তর শীর্ষ আদালতে তিরস্কারের পর 29 এপ্রিল হাইকোর্টে যান কল্যাণ, কিন্তু নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ায় এখনই ভোটের সম্ভাবনা নেই। শ্রাবন্তী শাহ ডিটেলে জানাবেন। শ্রাবন্তী, দেখো 2021-এ ভোট হয়েছিল এবং তারপর শুধুমাত্র এই মামলার কারণে সেই যেহেতু এখনো পর্যন্ত তার নির্বাচনের যে ফল ঘোষণা হওয়ার পরেও সেটা জট আটকে ছিল। এরপর সুপ্রিম কোর্টে শুধুমাত্র মামলা পিছিয়ে দেওয়া হচ্ছে এই আর্জি জানিয়ে মামলা করা হয়। সেখানে সুপ্রিম কোর্ট রীতিমতো তিরস্কার করেন এই কল্যাণ চৌবেকে, বিজেপি প্রার্থীকে। তারপর এদিনকে হাইকোর্টে গিয়ে তিনি মামলাটি প্রত্যাহার করেন। যদিও এখনো পর্যন্ত রুমেলা এই আইনি জট কাটলেও এই নির্বাচনে, যেটা লোকসভা নির্বাচন হচ্ছে, তার মধ্যেই বাই ইলেকশন করা সম্ভব নয়। তার কারণ কলকাতার ভোট যেদিনকে রয়েছে তার ঠিক 21 দিন আগে যে বিজ্ঞপ্তি জারি করতে হয় তা ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে, যার ফলে আপাতত মানিকতলার নির্বাচন অন্তত এই 1 তারিখের মধ্যে সম্ভব হচ্ছে না। যদিও নির্বাচন কমিশন বিষয়টি দেখছে এবং অতি দ্রুত যাতে এর একটা নির্বাচন করে দেওয়া যায় সেই ব্যাপারটি ভাবা হচ্ছে। ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।